হরে কৃষ্ণ। আজকে দোল পূর্ণিমার দিনে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের ব্যাপারে যদি আপনারা জানতে চান, তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনাদের দেখতে হবে। এই ভিডিওটি আমরা চৈতন্য চৈতামৃতের ওপর নয়, বরং চৈতন্য ভাগবতের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুরের রচিত এবং এই গ্রন্থের প্রথম 5টি সংস্কৃত শ্লোকে সপার্শ্বদ শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুর বন্দনা করা হয়েছে। গ্রন্থকার গ্রন্থের শুরুতেই ভগবত ভক্তের বন্দনা করেছেন এবং ভক্তের পূজা যে ভগবানের পূজা থেকেও শ্রেষ্ঠ তা প্রতিপন্ন করেছেন। তারপর শ্রী বলদেব, যিনি স্বয়ং নিত্যানন্দ প্রভু, তার বন্দনা করেছেন। শ্রী নিত্যানন্দ প্রভু কেবল গ্রন্থকারেরই গুরুদেব নন, তিনি জগৎগুরু। তিনি অনন্ত শেষ রূপে সর্বদা সহস্র মুখে শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা ও গুণকীর্তন করেছেন। তিনি দেবাদিদেব মহাদেবেরও আরাধ্য। তার কৃপা হলে যে শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্য সেবায় অংশগ্রহণ করতে পারে। শ্রীমদ্ ভগবত থেকে শ্রী বলরামের রাসলীলার সপক্ষে প্রমাণ উল্লেখ করে গ্রন্থকার শাস্ত্রবিরুদ্ধ অপব্যাখ্যার খণ্ডন করেছেন। শ্রী বলরাম তত্ত্ব বর্ণনা করতে গিয়ে গ্রন্থকার বলেছেন, যদিও প্রভু বলরাম ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, তথাপি তিনি সর্বদাই সখা, ভ্রাতা, পাখা, ছত্র, শয্যা, আসন, ভূষণ, পাদুকা, গৃহ, বস্ত্র, ধাম প্রভৃতি রূপে শ্রীকৃষ্ণেরই সেবা করেছেন। শ্রী বলরামই শ্রী নিত্যানন্দ এই তত্ত্ব উপলব্ধি করা অত্যন্ত কঠিন। গ্রন্থকার তার ইষ্টদেব শ্রী নিত্যানন্দ প্রভুর আজ্ঞাতেই এবং তার ভক্তবৃন্দের আশীর্বাদে এই গ্রন্থখানি রচনা করতে সমর্থ হয়েছেন। মায়াবদ্ধ জীবের পক্ষে ভগবত তত্ত্ব বর্ণনা করা সম্ভব নয়। শ্রী ভগবান কৃপা পরবশ হয়ে শ্রী গুরু কৃপা প্রাপ্ত জীবের হৃদয়ে স্বয়ং প্রকাশিত হন। এই গ্রন্থে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা আদি, মধ্য ও অন্ত এই 3 খণ্ডে বর্ণিত হয়েছে। আদি খণ্ডে আছে মহাপ্রভুর জন্মলীলা থেকে বিদ্যাবিলাস, গয়াযাত্রা ও দীক্ষা গ্রহণ পর্যন্ত লীলাগুলি। মধ্যখণ্ডে রয়েছে নবদ্বীপে কীর্তন বিলাস থেকে শুরু করে তার সন্ন্যাস গ্রহণ করা অবধি বর্ণনা, এবং অন্তিম খণ্ড বা অন্তখণ্ডে রয়েছে নীলাচলে সন্ন্যাসী রূপে তার স্থিতি, তার লীলাবিলাস ইত্যাদি। গ্রন্থকার এই অধ্যায়ে তার সূত্ররূপে প্রদান করেছে। সমগ্র ভিডিওটি আমরা মোটামুটি 3টি খণ্ডেই বের করব, যেতে গ্রন্থটিরও অন্তখণ্ড, মধ্যখণ্ড এবং আদিখণ্ড 3টি খণ্ড আছে। তো এই ভিডিওটির আরও 3টি পার্ট আসবে, যেহেতু এটা আজকে একটা ভূমিকা ছিল। এই ভূমিকাতে আমরা এই গ্রন্থের ব্যাপারে কি আছে সেটা বলে দিলাম। এরপরে আরও 3টি খণ্ড, 3টি পার্ট, সেটা আজকেই গৌর পূর্ণিমার দিনই প্রকাশিত হবে খুব তাড়াতাড়ি।